বন্ধুরা আজকের ভিডিও কথা বলবো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলকে নিয়ে। হ্যাঁ বস, এই মুহূর্তে কিন্তু আরসিবি দল থেকে দুটো বড় আপডেট উঠে আসছে। আর তোমরা তো জানো আরসিবি এমন একটা দল যেখানে কিন্তু সব সময় তারকা ক্রিকেটার ভর্তি থাকে। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় তারকা বিরাট কোহলি আরসিবিতেই রয়েছেন। আরসিবিতে ম্যাক্সওয়েল খেলেছেন, আরসিবিতে ফাফ ডু প্লেসিস, ক্রিস গেল, আরসিবিতে তোমার এবি ডিভিলিয়ার্সের মতো কত বড় বড় তারকা ক্রিকেটার খেলে গেছেন। ফ্রেন্ডস, সব থেকে বড় বড় তারকা ক্রিকেটাররা আরসিবিতে খেললেও আরসিবি কিন্তু কাপ আনতে ব্যর্থ। আর এটা সব থেকে বেশি নিরাশ করে আরসিবি ভক্তদের। তাই এই মুহূর্তে আরসিবি কিন্তু 2025 আইপিএল নিয়ে নিজেদের দল গোছাতে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে আরসিবির অধিনায়ক নিয়ে সব থেকে বড় আপডেট উঠে আসছে। আর সেটা হচ্ছে ফ্রেন্ডস, আরসিবির অধিনায়ক কিন্তু বদল হতে চলেছে। আরসিবির প্রাক্তন অধিনায়ক ফাফ ডু প্লেসিস, যে কিন্তু গত মৌসুম পর্যন্ত আরসিবিকে নেতৃত্ব দিয়েছিলেন, সে কিন্তু আইপিএল 2025-এ আরসিবিকে নেতৃত্ব দেবেন না বলে আপডেট জানা যাচ্ছে। আরসিবিতে ফ্রেন্ডস ফাফ ডু প্লেসিসকে রিটেন করবে না বলে এই মুহূর্তে বড় আপডেট উঠে আসছে। ফাফ ডু প্লেসিসকে রিটেন না করে আরসিবিতে কেএল রাহুলকে নিয়ে আসা হবে বলে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট উঠে আসছে আরসিবির দল থেকে। মনে করা হচ্ছে 2025 আইপিএলে আরসিবির ঘরের ছেলে লোকেশ রাহুলকে নেতৃত্ব দেওয়া হবে, অধিনায়কত্ব দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, আরসিবি দল থেকে 2025 সালের আইপিএলে কেএল রাহুল অধিনায়ক থাকবেন। এটা তো অধিনায়ক নিয়ে আপডেট। আরও একটা বড় আপডেট উঠে আসছে, যেটা হচ্ছে রিটেন প্লেয়ার লিস্ট। 6 জনের রিটেন প্লেয়ার লিস্ট এই মুহূর্তে উঠে আসছে একটি বড় আপডেটে। আর এখানে তোমাদের বলে দিই, এখনও পর্যন্ত কিন্তু আইপিএল গভর্নিং কাউন্সিল কটা প্লেয়ারকে আইপিএল দলগুলো রিটেন করতে পারবে সেটা কিন্তু ঘোষণা করেনি। তবুও এই মুহূর্তে সূত্র অনুযায়ী যেটা জানা যাচ্ছে, আইপিএল গভর্নিং কাউন্সিল 6 জন পর্যন্ত প্রত্যেকটি দলকে রিটেন করার জন্য অনুমতি দিতে পারে। আর সেই হিসাবে আরসিবির এই মুহূর্তে 6 ক্রিকেটারের নাম উঠে আসছে যারা কিন্তু রিটেন প্লেয়ার লিস্টে থাকতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তের আপডেট অনুযায়ী আরসিবি দলের প্রথম প্লেয়ার হিসেবে রিটেন হবে বিরাট কোহলি। হ্যাঁ বস, বিরাট কোহলি তো আবার একবার রিটেন হবে, এটা তো সবাই জানে। তোমরাও জানো যে বিরাট কোহলি আবার রিটেন হবে আমাদের আরসিবি দলে। আর 2 নম্বর প্লেয়ার হিসেবে আরসিবি দল রিটেন হবে মোহাম্মদ সিরাজ। হ্যাঁ বস, মোহাম্মদ সিরাজ কিন্তু আবার রিটেন হতে পারে এই 2025 আইপিএলের জন্য। এই মুহূর্তে কিন্তু সেই রকমই আপডেট উঠে আসছে। আরসিবির প্লেয়ার লিস্ট, রিটেন প্লেয়ার লিস্টের 3 নম্বর প্লেয়ার হতে পারে রজত পাটিদার। আর তোমরা তো জানো রজত পাটিদার কীরকম বিধ্বংসী ব্যাটিং করে। তাই এই লোকাল ইন্ডিয়ান রজত পাটিদারকে আরসিবি রিটেন করতে চলেছে 2025 আইপিএলের জন্য। আর 4 নম্বর প্লেয়ার হচ্ছে প্লেস বোলার। 4 নম্বর ক্রিকেটার হচ্ছে ইয়াশ দয়াল। আর ইয়াশ দয়ালের তোমরা দেখেছো লাস্ট আইপিএলের দুর্দান্ত পারফরমেন্স। তাই ইয়াশ দয়াল আবারও কিন্তু 2025 আইপিএলে আরসিবির জন্য রিটেন হতে পারে বলেই এই মুহূর্তে আপডেটে জানানো হচ্ছে। আর এই আপডেট অনুযায়ী 5 নম্বর প্লেয়ার হিসাবে থাকতে পারে রিটেন লিস্টে উইল জ্যাক্স। আর তোমরা দেখেছো উইল জ্যাক্সের দুর্দান্ত ব্যাটিং। যখন কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলকে বাদ দিয়ে উইল জ্যাক্সকে আরসিবি নিয়ে এসেছে, তখনই কিন্তু আরসিবি দল 2024 আইপিএলে এক অসাধারণ কামব্যাক করতে শুরু করে। তাই উইল জ্যাক্স আবার কিন্তু আরসিবিতে রিটেন করতে পারে বলেই এই মুহূর্তে আপডেটটা জানাচ্ছে। আর আপডেটের 6 নম্বর প্লেয়ারটা কিন্তু আমাকে অবাক করেছে। এখানে আমার একটা ডাউট আছে, 6 নম্বর প্লেয়ার হিসেবে এই আপডেটে জানানো হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েলকে হয়তো রিটেন করতে পারে। আর আমার তো মনে হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েলকে রিটেন না করে কোনো ক্যারিবিয়ান অন্য কোনো বিধ্বংসী ব্যাটসম্যানকে নিয়ে আসলে আরসিবির ভালো হবে। কারণ গ্লেন ম্যাক্সওয়েল খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারছে না গত কয়েক বছর ধরে। তাই গ্লেন ম্যাক্সওয়েলকে যদি রিলিজ করে দেয় আরসিবি, তাহলে আরসিবির পক্ষেই ভালো হবে। তবুও এই মুহূর্তের আপডেট অনুযায়ী এই 6 প্লেয়ারের নাম জানানো হচ্ছে যে রিটেন করতে পারে আরসিবির 2025 আইপিএলের জন্য। বন্ধুরা, তোমাদের এখানে কি মনে হচ্ছে, এই 6 জনের মধ্যে কি কিছু পরিবর্তন করা দরকার আরসিবির এই রিটেন প্লেয়ার লিস্টে? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।